সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা এবং পাশাপাশি নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা বীজগাণিতিক রাশির উচ্চতর গণিতের তোমার অনুশীলনের 14 এবং 15 নম্বর সৃজনশীল ম্যাথ এই দুইটা অঙ্ক অত্যন্ত সহজভাবে এবং খুব সুন্দর করে যুক্তি সহকারে ধরে ধরে আমরা এই দুইটা ম্যাথ সলভ করব। আসো আমরা শুরু করি। আর এই ম্যাথগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং সর্বোপরি এসএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দুইটাই সৃজনশীল এবং এই দুইটা ম্যাথের উপর নির্ভর করবে তুমি এই অধ্যায় সম্পর্কে তুমি কতটুকু জানো, কারণ এই দুইটা ম্যাথের উপর কিন্তু তোমার ভাগশেষ উপপাদ্যের ম্যাথও আছে। এখানে আংশিক ভগ্নাংশ নির্ণয়ের ম্যাথটাও পাবা তুমি। তারপরে তোমার বহুপদীকে আদর্শ রূপে প্রকাশ কিভাবে করতে হয়, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ পলিনোমিয়ালের আদর্শ রূপ এটাকে কিভাবে লিখতে হয়, এই সবগুলো বিস্তারিত, অর্থাৎ এই দুইটা ম্যাথের মধ্যে কিন্তু এই বীজগাণিতিক রাশির ওভারঅল যে সামারি এটা করা আছে। আসো আমরা একে একে শুরু করে দিই। প্রথমে আমরা যদি 14 নম্বর ম্যাথটা দেখি, দেখো এখানে দুইটা বহুপদী দেওয়া আছে, একটা পি অফ এক্স বহুপদী আর একটা কিউ অফ এক্স বহুপদী। ক নাম্বার বলতেছে পি অফ এক্স ডিভাইডেড কিউ অফ এক্স ডিভাইডেড পি অফ এক্স ভাগফলটির মাত্রা কত। তাহলে ক নাম্বার আমরা যদি করি 14 ক, দেখো খেয়াল করো, তাহলে এইখানে লেখা আছে কিউ অফ এক্স ডিভাইডেড পি অফ এক্স। তাহলে কিউ অফ এক্স বলতে তুমি কি বোঝো? কিউ অফ এক্স বলতে তুমি বোঝো হচ্ছে 4x⁴ প্লাস 12x কিউব প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। আর এই জায়গাত পি অফ এক্স এর পরিবর্তে তুমি লিখবা হচ্ছে 18x কিউব প্লাস বি x² মাইনাস x মাইনাস 2। তাহলে তোমার সূত্র হচ্ছে দুইটা বহুপদীকে যদি ভাগ করা হয় তাহলে এই দুই বহুপদীর ভাগফলের যে মাত্রাটা হবে সেটা হচ্ছে লবের যে বহুপদী থাকবে এই বহুপদীর মুখ্য পদের যে মাত্রাটা, এই যে এই লব তো তোমার এই বহুপদীর মুখ্য পদ তো এইটার মাত্রা হচ্ছে 4। আর হর যে বহুপদী আছে এই বহুপদীর মুখ্য মাত্রা বা মুখ্য পদ হচ্ছে তোমার এই 18x³ আর এই মুখ্য পদের যে মাত্রা সেটা হচ্ছে 3, এই যে 3। তাহলে এটার মাত্রা হবে, ভাগফলটির মাত্রা হবে, এইভাবে লিখতে পারো যে এত এর মাত্রা হবে এরকম কিউ অফ এক্স মাইনাস পি অফ এক্স এর মাত্রা, অর্থাৎ কিউ অফ এক্স বহুপদীর সর্বোচ্চ ঘাতের যে মাত্রা, কিউ অফ এক্স এর মাত্রা মানে হচ্ছে সর্বোচ্চ ঘাতের মাত্রাকে কিন্তু তোমাকে ইন্ডিকেট করতেছে। মাইনাস পি অফ এক্স মানে এই যে হরের যে বহুপদী এটার সর্বোচ্চ ঘাতের মাত্রা, এই দুই মাত্রার বিয়োগফলটাই হচ্ছে তোমার ভাগফলের মাত্রা। তাহলে এই যে দেখো, তাহলে পি অফ এক্স বহুপদীর সর্বোচ্চ ঘাত তো 4, তার মানে 4 মাইনাস এই জায়গায় তোমার হচ্ছে পি অফ এক্স বহুপদী, কিউ অফ এক্স বহুপদীর মাত্রা হচ্ছে 4 আর পি অফ এক্স বহুপদীর সর্বোচ্চ ঘাতের মাত্রা হচ্ছে তোমার 3। তাহলে 4 মাইনাস 3 মানে 1, তার মানে ভাগফলটির মাত্রা কিন্তু 1। এটা তুমি কিন্তু সহজেই কিন্তু পাইলা আসলে। তাহলে দুইটা বহুপদীকে ভাগ করলে এই বহুপদীর ভাগফলের মাত্রা হচ্ছে এরকম, লবের সর্বোচ্চ ঘাতের মাত্রা মাইনাস হরের সর্বোচ্চ ঘাতের মাত্রা হলেই এইটা দুইটা মাত্রা বিয়োগ করলেই কিন্তু তুমি ওই ভাগফলটির মাত্রা পেয়ে যাচ্ছ। এই যে এইভাবে আমরা এই বহুপদীর ভাগফলটির মাত্রা পাইলাম 1। আসো এরপরে এই ম্যাথের খ নাম্বারটা আমরা একটু পড়ি। খ নাম্বার বলতেছে 3x + 2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করো। অর্থাৎ 3x + 2 পি অফ এক্স, এই যে পি অফ এক্স এই বহুপদীর একটা উৎপাদক হিসেবে কিন্তু 3x + 2 দাবি করতেছে। তাহলে তুমি জানো উৎপাদক মানে আগের ক্লাসে আমরা কিন্তু উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য এবং সর্বশেষ ভাগশেষ উপপাদ্য এই তিনটা উপপাদ্য সম্পর্কে বিশদভাবে আলোচনা করছি এবং এই তিনটা উপপাদ্য ধরে ধরে একদম তোমার হচ্ছে ম্যাথের মাধ্যমে আমরা এই উপপাদ্যগুলো বোঝানোর চেষ্টা করছি। আর এই মানে উপপাদ্যগুলো যদি তোমার কনফিউশন থেকে থাকে তাহলে আমি সাজেস্ট করব তুমি আগের যে লেকচারগুলো আছে এই লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখে তুমি এই বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো। আসো এইবার দেখো তুমি লিখবা, যেহেতু পি অফ এক্স বহুপদী তার মানে তোমাকে লিখতে হবে খ নাম্বার দিয়ে লিখবা, দেওয়া আছে পি অফ
এক্স ইকুয়াল পি অফ এক্স ইকুয়াল 18 এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। আচ্ছা, এই বহুপদীর উৎপাদক 3x প্লাস 2 এ উৎপাদক হিসেবে দাবি করতেছে। তার মানে উৎপাদক উপপাদ্যের নিয়ম হচ্ছে তুমি লিখবা পি অফ এক্স বহুপদীর তোমার 3x প্লাস 2 একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি কি হয়, কেবল যদি তোমার পি অফ -2/3 ইকুয়াল 0 হয়। সূত্র কি? তুমি এখন বলতে পারো আসলে এই যে -p/2 এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে তোমার নিয়মটা হচ্ছে এরকম যে কোনো একটা বহুপদীর যদি কোনো কিছু উৎপাদক হয়, অর্থাৎ ধরো পি অফ এক্স বহুপদী, এই বহুপদীর একটা উৎপাদক এক্স মাইনাস এ, এটা উৎপাদক, তাহলে সূত্র হচ্ছে তোমার এক্স মাইনাস এ ইকুয়াল 0। আর এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু পাওয়া যায় এক্স ইকুয়াল হচ্ছে এ, অর্থাৎ এই পি অফ এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে এ কিন্তু তোমাকে বসাইতে হবে। আর এই জায়গায় আছে এই টাইপের, ধরো পি অফ এক্স বহুপদী, এই বহুপদীর উৎপাদক হচ্ছে তোমার এ এক্স প্লাস বি, এক্স প্লাস বি, এ বলতেছে, এ দাবি করতেছে আমি এর উৎপাদক, অর্থাৎ পি অফ এক্স একটা বহুপদী আর এই বহুপদীর উৎপাদক হিসেবে দাবি করতেছে এ এক্স প্লাস বি। এখন এ এক্স প্লাস বি যেহেতু এই বহুপদীর উৎপাদক হিসেবে দাবি করতেছে, তাহলে উৎপাদক উপপাদ্যের নিয়ম অনুসারে তোমার এইখান থেকে, এই উৎপাদক থেকে তোমার এক্স এর মানটা বের করতে হবে। সেটা কি? সেটা তুমি জানো, এ এক্স প্লাস বি ইকুয়াল 0 ধরবা। ধরার পরে তোমার যে কাজ সেটা হচ্ছে এ এক্স ইকুয়াল মাইনাস বি, অতএব এক্স ইকুয়াল মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স এর মানটা তুমি মাইনাস বি বাই এ নিয়ে আসবা। সেম প্রসেস, জাস্ট এই রুলস বা এই ট্রিক্সটাই পুরো মানে তোমার হচ্ছে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু এই যে পি অফ -2/3 লিখছি। দেখো 3x প্লাস 2 ইকুয়াল আমরা মনে মনে 0 ধরছি। এটা কিন্তু তোমাকে লিখতে হবে না, জাস্ট তুমি অন্য জায়গায় খসড়া করবা বা রাফ করে তুমি এটা কিন্তু করতে পারো। আর রাফ করার কোনো প্রয়োজনই নয়, তোমার যদি বেসিক কনসেপ্ট ভালো থাকে তুমি আপনি তুমি দেখবা এইখানে যদি এ এক্স প্লাস বি থাকে তাহলে অবশ্যই প্লাসের জন্য মাইনাস, আর এই যে বি তো আগে লিখবা, আর এক্স এর সহগ যেটা সেটা আসলে এই যে 2 নিচে চলে আসবে 3, এটা এই যে দেখো, তাহলে এখানে লেখা যায় 3x ইকুয়াল -2, অতএব x ইকুয়াল -2/3। এই যে x এর মান -2/3 কিন্তু পাইছি আমরা। তাহলে এইটা কিভাবে হয় এটা কিন্তু তুমি জানলা, তোমার আর কোনো কনফিউশন আশা করি থাকার কথা নয়। এখন আসো, তাহলে আমরা লিখলাম পি অফ এক্স বহুপদীর 3x প্লাস 2 একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি পি অফ -2/3 ইকুয়াল 0 হয়। এখন তুমি এই যে পি অফ এক্স বহুপদীর ওই জায়গায় এক্স এর পরিবর্তে -2/3 বসায় দাও, তাহলে লিখবো অতএব পি অফ এক্স এর পরিবর্তে -2/3 ইকুয়াল, তাহলে তোমার বাম পাশে দেখো, বাম পাশে এক্স এর কারণে যদি -2/3 লেখো, তাহলে এই বহুপদীর ডান পাশে এক্স এর জায়গায় -2/3 তোমাকে লিখতে হবে। তাহলে 18 আর এই জায়গায় -2/3 পাওয়ার হচ্ছে কিউব প্লাস বি ইন্টু এক্স এর পরিবর্তে -2/3 স্কোয়ার মাইনাস আবার -2/3 এক্স এর পরিবর্তে -2/3 -2। এইখানে দেখো ইকুয়াল দিলাম, তাহলে মাইনাসের উপরে কিউব মানে তো মাইনাসই, তাহলে মাইনাস থাকলো, আর এখানে 18 গুণ 2 এর উপরে কিউব মানে 8, আর এই জায়গাটা হচ্ছে 27, 3 এর উপরে কিউব মানে 27, আর মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, প্লাস আর প্লাসে প্লাস, তাহলে বি ইন্টু 4/9 মাইনাস মাইনাস, এই যে মাইনাস আর মাইনাসে প্লাস 2/3 -2। তাহলে দেখো এই জায়গায় তোমার কাটাকাটি করে একটু মিনিমাইজ করে নাও, অর্থাৎ লঘিষ্ঠ আকার করে নিতে হবে তোমাকে, লঘিষ্ঠ আকার করলে ভালো হয় আর কি। তাহলে 6 দিয়ে কাটলে 3 6 18 3, আর এই জায়গাতে হচ্ছে তোমার 6 3 6 18, আচ্ছা 3 6 18, 6 দিয়ে কাটলে হচ্ছে না, তাহলে 9 দিয়ে কাটো, 9 2 18, তাহলে 2, আর এই জায়গায় 9 দিয়ে কাটলে 3 9 27, তাহলে 3, তাহলে থাকে হচ্ছে 8 2 16, তাহলে -16/3 প্লাস বি দিয়ে 4 গুণ করে 4b/9 প্লাস 2/3 -2।
তোমার এইটা কিন্তু পি অফ -2/3 এর মান বের হলো। এখন শর্তটা কি, এই যে পি অফ -2/3 সমান 0 না, তাহলে এই যে পি অফ -2/3 সমান যদি 0 হয়, তাহলে পি অফ -2, এই যে পি অফ -2 এইটার মানে কিন্তু দেখো, তোমাকে আমি মার্কিং করে দেখাই দিই। তাহলে এই যে পি অফ -2, এই যে পি অফ -2 এইটার মানে তো এইটা বের হলো, তাহলে এইটার সমান যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এইটার সমান 0 হবে। তাহলে লিখতে পারো তুমি অতএব -16/3 প্লাস 4b। আচ্ছা আমি কালো কলম দিয়ে লিখি। অতএব -16/3 প্লাস 4b/9 আর তোমার প্লাস 2/3 -2 ইকুয়াল 0। কারণ এইটা সমান 0, তার মানে এইটার মান এইটার সমানও 0 হবে, এটা শর্ত। তুমি এখানে শর্ত মতো লিখতে পারো, শর্ত মতো লিখলে শর্ত মতে। আচ্ছা এখন দেখো, এই জায়গায় তোমাকে লসাগু করতে হবে। লসাগু 3, 9, 3 আর 9 এর লসাগু তো 9, তাহলে 9 3 3 9, তাহলে 3 মাইনাস, তাহলে 3 16 48, 48 তারপর প্লাস 9 9 ভাগ করলে 1, তাহলে 4b তোমার হচ্ছে প্লাস 3 3 9, তাহলে 3 3 দুগুণে 6 মাইনাস 9 দুগুণে 18 ইকুয়াল 0। এই পাশে ম্যাথটা আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে করো। তাহলে দেখো এই জায়গায় কি দাঁড়ায়, এই যে 0 দিয়ে 9 যোগ যদি বজ্রগুণ করো তাহলে 0ই হয়ে যায়, তার মানে আলটিমেটলি এটা হয়। এটা তুমি করো, তাহলে 4b আর এইখানে তোমার 18 আর হচ্ছে 48 যোগ হবে। 18 48 যোগ করলে কত হয়, 18 যোগ 48, 48 যোগ 18 66, সেখান থেকে 6 বাদ -6, তাহলে বাদ দিলে হচ্ছে 60, তাহলে এই যে 60, তাহলে এইখানে কিন্তু -60 হবে, কারণ এই যে 48 এবং 18 তো বড় সংখ্যা, তাহলে -60 ইকুয়াল, এই যে বজ্র গুণ করে নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে গুণ করলে তো এটাই হয়, এটা তো আমরা লিখছি। আর 0 আর 9 গুণ করলে হচ্ছে 0, তারপরে লিখবা 4b ইকুয়াল 60, এরপরে b ইকুয়াল 60/4, অতএব b ইকুয়াল 15, অর্থাৎ 4 15 60। তাহলে বি এর মান নির্ণয় করতে বলছে, এই যে দেখো বি এর মান, এই যে বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের বি এর মান কিন্তু হয়ে গেছে, বি এর মান বের হলো হচ্ছে তোমার 15। একদমই ইজি ম্যাথ, জাস্ট এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করছি। আর এই যে তোমার দেখো সলভ কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা এই বহুপদীটা সলভ করলাম। অর্থাৎ উপপাদ্য বলেছে এই বহুপদীর এই যে 3x + 2 এ উৎপাদক হিসেবে দাবি করতেছে, দাবি করার কারণে আমরা এইটাকে ভাগশেষ উপপাদ্যের ফরম্যাটে ফালাইয়া দিয়ে জাস্ট বির মান আমরা নির্ণয় করছি। আচ্ছা এরপরে আসো আমরা পরের ম্যাথটা করি, গ নাম্বার। আচ্ছা 14 গ নাম্বার করবো। এরপরে 14 গ এরপরে দেখো, গ নাম্বার বলতেছে 8x² - 2 ডিভাইডেড কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে গ নাম্বার তুমি লিখো, গ নাম্বার হচ্ছে তোমার 8x² - 2 বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এই যে কিউ অফ এক্স, মানে কিউ অফ এক্স কিন্তু এটা কিন্তু একটা বহুপদী বা বীজগাণিতিক রাশি। তাহলে আংশিক ভগ্নাংশের যে 4টা নিয়ম আছে, ইনফ্যাক্ট 5টা নিয়মও তুমি বলতে পারো, এই 5টা নিয়মের কোথাও কিন্তু লেখা নাই হরে একঘাত বিশিষ্ট রাশি বা দ্বিঘাত বিশিষ্ট রাশি, অর্থাৎ রাশির কথা কিন্তু বলা নাই, বলা আছে উৎপাদক। তার মানে এই রাশিটাকে আগে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে প্রথমেই আগে আমরা এটা লিখবো, লেখার পরে এখন আমাদের উচিত হবে কিউ অফ এক্স বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করে ওইটার রাশি মানে উৎপাদকটা বের করে নিতে হবে, কারণ আংশিক ভগ্নাংশের উৎপাদক লাগবে, হরে উৎপাদকের প্রয়োজন। তাহলে তুমি এখানে লেখো, এখানে কিউ অফ এক্স ইকুয়াল 4x⁴ প্লাস 12x³
প্লাস 7x² মাইনাস 3x -2 তাহলে এইটা একটা মানে চার ঘাত বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি বা বহুপদী। এটার উৎপাদকের বিশ্লেষণ তুমি জাস্ট করবা কি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করবো আমরা। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করার অর্থ হচ্ছে এই উৎপাদকের এই রাশিটার তোমার এক্স এর পরিবর্তে অর্থাৎ এক্স এর জায়গায় এমন একটা মান বসাবো যার ফলে এই টোটাল রাশিটার মান 0 হয়ে যায়। তাহলে এটা তোমাকে কিন্তু ক্যালকুলেটরে বের করতে হবে। তুমি ক্যালকুলেটরে এটা পুরো রাশিটা অর্থাৎ এই রাশিটা তুমি ক্যালকুলেটরে ইনপুট দিবা, দেওয়ার পরে ক্যালকে চাপ দিবা, বাটন আছে ক্যালক, সেই ক্যালকে চাপ দেওয়ার পরে তোমার দেখবা কোন মানে এক্স এর মান যদি 1 বসে দাও তোমার কি হয় 0 হয় নাকি এই টোটাল সমীকরণ। 2 বসাতে দেখবা, -1 বসাতে দেখবা, -2 বসাতে দেখবা। তাহলে এটা আমরা তোমার হচ্ছে তুলে নেই। দেখো এটা তোলার পরে দেখো কি হয়, তাহলে 4 এইখানে দেখো 4x⁴ প্লাস হচ্ছে 12x³ প্লাস 7x² প্লাস -3x -2 ক্যালক। তাহলে এখন 1 দিয়ে শুরু করা হোক। তাহলে 1 দিয়ে যদি আমরা করি, দেখি 1 দিয়ে করলে হয় না, -1 দিই একবার, 1 -1 দিই, এই যে -1 দিয়ে 0 হয়ে গেছে। তাহলে -1 দিয়ে আমরা 0 পাইলাম। এখন দেখো যেহেতু এই যে এই বহুপদীর এক্স এর মানটা যদি তুমি -1 বসায় দিছো, বসে দেওয়ার পরে এই বহুপদীর টোটাল যে মান এই মানটা 0 হয়েছে। সুতরাং তোমাকে কিন্তু লিখতে হবে যেহেতু এক্স এর মান -1 বসে দিয়ে 0 হলো, তার মানে কি, তাহলে এক্স এর মান যেহেতু -1 দিয়ে বসে দিল, তাহলে মানে x+1 কিন্তু এই বহুপদীর একটা উৎপাদক। x+1 এই বহুপদীর একটা কি উৎপাদক। তাহলে ওই জিনিসগুলো লেখার কোনো দরকার নাই। তার মানে তুমি জাস্ট একটা কমন একটা উৎপাদক আগে বের করে নিলা। এইভাবে নেওয়ার পরে এখন তোমার যে কাজ সেটা হচ্ছে, দেখো তুমি এই জায়গায় একটু জায়গা রাখবা, তারপরে তোমার উৎপাদক যে কমন উৎপাদক পাইছো x+1, এই মাত্র পাইলা x+1 একটা কমন উৎপাদক, এই উৎপাদকটা লিখবা। এখন তুমি কি করবা, এই যে x+1 দিয়ে এইখানে x এর সাথে কি সহগ গুণ করে দিয়ে যে এই পুরো রাশিটার মান তোমাকে মিলাইতে হবে। তো এটা তো আমি তো গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম, এটাকে বলা হয় আসলে লেটেস্ট একটা পদ্ধতি, এটাকে বলা হয় ক্যান্সেল মেথড। ক্যান্সেল মেথড পদ্ধতিতে খুব সহজেই এই রাশিটার বিস্তার আমরা করতে পারি। আসলে আমরা ক্যান্সেল মেথড প্রয়োগ করি। তাহলে এইখানে আছে 4x⁴ আর এখানে আছে শুধু x, তার মানে এখানে 4x³ লাগবে, কারণ 4x³ না হলে তো 4x⁴ মিলবে না। তাহলে 4 গুণ করে দাও, 4x⁴ প্লাস 4x³ দিয়ে 1 গুণ করলে 4x³ আবারও x+1, তোমার এটা হচ্ছে কমন উৎপাদক। এই উৎপাদকটা তোমার 4 বার নিলেই মিলে যাবে এটা। তাহলে এখন দেখো 4x³ আছে হচ্ছে 12x³, তাহলে হইলো কেবল 4x³, তার মানে প্লাস এখনো 8x² লাগে। এখন x² বললাম কি জন্য, কারণ এইখানে x² আর x গুণ করলে তো x³ হবে। তো দেখো প্লাস হচ্ছে তোমার 8x³ প্লাস 8x², তাহলে 8x³ প্লাস 4x³ তার মানে 12x³ হয়ে গেছে। এখন তোমার দেখো এখানে আছে 7x² আর হয়ে গেছে তোমার 8x², তার মানে একটা x² বেশি হয়ে গেছে, x+1। তাহলে -x নাও, তাহলে -x নিলে হচ্ছে -x²। দেখো প্লাস 8x² থেকে -x² বাদ দিলে প্লাস 7x² থাকে। এখন দেখো এই যে -x দিয়ে 1 গুণ করলে -x, এখন এই জায়গায় আছে -3x আর হইলো কেবল কিন্তু -x, তার মানে তোমাকে আবারও x+1 উৎপাদক নিয়ে এখানে -2 দিতে হবে। -2 দিলে -2 আর x গুণ করলে হচ্ছে -2x আর প্লাস এই যে প্লাস মাইনাসে -2 মানে 2। দেখো এই লাইন অর্থাৎ এইটার বিস্তার কিন্তু এটা আমরা কিভাবে করলাম, এটা করলাম জাস্ট ক্যান্সেল মেথড পদ্ধতি প্রয়োগ করে এই বিস্তারটা আমরা করলাম। প্রথমে আগে এটা লিখবো আর উপরের লাইনে ফাঁকা রাখবো, এটা গুণ করে উপরের লাইনটা আমরা মিলাবো জাস্ট। তাহলে দেখো তোমার ফাইনালি কি দাঁড়ালো, x+1 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 x+1, অর্থাৎ 4টা পদের মধ্যে x+1 আছে, সুতরাং কমন নয় x+1। আর এখানে থাকলো 4x³ প্লাস 8x² মাইনাস x -2 x+1। আর এই দুটার মধ্যে থেকে কমন কি যায়, দেখো এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে 4x² কমন নিলে থাকে হচ্ছে তোমার x+2, আর এইখান থেকে কিছু কমন যায় মানে -1 কমন নাও, তাহলে থাকে x+2। আচ্ছা এরপরে দেখো x+1 আর এই দুটার মধ্যে থাকে x+2 আর ফাইনালি থাকে হচ্ছে 4x² -1। তাহলে তোমার
কিউ অফ এক্স, এই যে কিউ অফ এক্স এর উৎপাদক কিন্তু পাইলা তুমি তিনটা, এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। ইনফ্যাক্ট এটাকেও বিস্তার করা যায়, এটাকেও ভাঙানো যায়, তো আমরা ভাঙাবো না, কারণ এটাকে ভাঙালে এই যে এই জায়গায় দেখো এখানে তোমার 8x² - 2 আছে, এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে কিন্তু 4x² - 1 হবে, আর 4x² - 1 উপরে নিচে ক্যান্সেল আউট করে দিলে কিন্তু এটা থাকবে, ওই জন্য এটাকে আর ভাঙানোর কোনো দরকার নেই। এখন তুমি চলে আসো, অতএব তোমার 8x² - 2 ডিভাইডেড এই যে কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর পরিবর্তে কি লিখবা, এই যে কিউ অফ এক্স এর মান লিখবা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু 4x² 4x² - 1 4x² - 1। এখন দেখো এইখানে আর এক লাইন করা যায়, দেখো 2 যদি কমন নাও তাহলে 2 কমন নিলে হচ্ছে 4x² - 1, আর এখানে x প্লাস 1 x প্লাস 2, আর এইটাকে 4x² - 1। দেখো 4x² - 1 4x² - 1 ক্যান্সেল আউট করে দাও, দিলে থাকে কি, থাকে হচ্ছে তোমার এইখানে লিখি, থাকে উপরে থাকে 2 আর নিচে থাকে হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা থাকে। এখন দেখো ফাইনালি 8x² - 2 ডিভাইডেড কিউ বাই এক্স, কিউ অফ এক্স, এইটার সংশোধিত রেজাল্ট কিন্তু এইটা, কারণ এইটার আসলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটার আংশিক ভগ্নাংশ আসলে কি দাঁড়াচ্ছে, তোমার হরে দুইটা উৎপাদক আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে x প্লাস 1 আর একটা x প্লাস 2, এবং দুইটা উৎপাদকই কিন্তু একঘাত বিশিষ্ট, অর্থাৎ x এর পাওয়ার এখানেও 1 এখানেও 1, এবং কোনো উৎপাদকের কিন্তু পুনরাবৃত্তি নাই। তার মানে কোন রুলসের মধ্যে পড়লো, এটা হচ্ছে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, তাহলে যে নিয়ম হয় সেই নিয়মে এখন কিন্তু তোমার এটা সলভ করতে হবে। আসো আমরা এখান থেকে সলভ করি, এটা তো আর দরকার নাই, আমরা এখানে লিখি। আচ্ছা এখন লেখো মনে করি 2 বাই x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর যে অভেদ চিহ্ন তোমার a ভাগ প্রথম উৎপাদক, এ একটা অজ্ঞাত চলক ধরতে হবে, প্লাস 1 প্লাস b ভাগ দ্বিতীয় উৎপাদক x প্লাস 2, এটা ইকুয়েশন নং 1, অর্থাৎ 1 নম্বর সমীকরণ। অর্থাৎ হরে যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি না থাকে, তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশের নিয়ম হচ্ছে a ভাগ প্রথম উৎপাদক প্লাস b ভাগ দ্বিতীয় উৎপাদক। আচ্ছা এরপরে দেখো এই যে নিয়ম হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণের বাম পাশে হরে যে উৎপাদকগুলো থাকবে এই সেম উৎপাদকগুলো দিয়ে প্রত্যেকটা, অর্থাৎ এই সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে সমীকরণ 1 কে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 দ্বারা কি করে পাই, গুণ করে পাই। তাহলে গুণ করব আমরা, তাহলে গুণ করলে এই যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা এই পাশে, ও গুণ বলতে তো আসলে প্রত্যেকটা ভগ্নাংশের উপরেই বোঝায়, তাহলে এইটা আর এটা ক্যান্সেল আউট করে দিলে বাম পাশে থাকে 2, অভেদ চিহ্ন দাও, আর এটা সেম এই যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা এই যে এর সাথে এটা আছে, তাহলে x প্লাস 1 চলে গেল, তাহলে থাকলো a ইন্টু এক্স প্লাস 2 প্লাস অনুরূপ ভাবে এটাও যদি এখানে থাকে তাহলে x প্লাস 2 কাটাকাটি করলে থাকে হচ্ছে b ইন্টু এক্স প্লাস 1, এটা ইকুয়েশন নং 2। এখন আমরা কি শিখছি, 2 নাম্বার সমীকরণ দেওয়ার পরে আমরা দেখব এই 2 নাম্বার সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক আছে কিনা। দেখো 2 নম্বর সমীকরণে একঘাত বিশিষ্ট উৎপাদক দুইটা আছে, একটা হচ্ছে x প্লাস 1 আর একটা হচ্ছে x প্লাস 2। তাহলে এইখানে তোমার নিয়ম হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক x প্লাস 1 এর জন্য x এর মান -1 ধরবা, আর x প্লাস 2 এর জন্য x এর মান ধরবা তুমি হচ্ছে -2। তাহলে লেখো সমীকরণ 2 এ x সমান -1, -2 বসে পাই সমীকরণ। আচ্ছা বসালাম আমরা প্রথমে, তাহলে x ইকুয়াল -1 হলে প্রথমে আগে একটা একটা করে মান বসাও। x ইকুয়াল -1 যদি হয় তাহলে এই জায়গায় তো 2 থাকবেই, 2 ইকুয়াল, এইবার আর অভেদ চিহ্ন দেওয়ার দরকার নাই, অভেদ চিহ্ন জাস্ট সমীকরণ 1 হবে 2 হবে, আর শেষে যখন তুমি a b c এগুলোর মান যখন বসাবা তখন কিন্তু অভেদ চিহ্ন, এর মধ্যে আর অভেদ চিহ্নের কোনো প্রয়োজন নেই।
এরপর দেখো এ এ তো তোমার থাকবেই, আর এক্স এর মান কি বসাইতেছি আমরা -1। তাহলে এক্স এর মান যদি -1 এখানে বসাও তাহলে -1 আর যে +2 তার মানে কি -1, তার মানে 1, তাহলে 1a। আর এই জায়গায় যদি -1 বসাও তাহলে 0 হয়, 0 × b তার মানে টোটাল মান 0। অতএব এর মান আমরা ফাইনালি পাচ্ছি আসলে তোমার হচ্ছে 2e। এরপরে এই পাশে x সমান -2 হলে একবার প্রথমে আমরা -1 বসালাম, এবার -2 বসাবো। এবার দেখো -2 হলে কি হয়, তাহলে x সমান -2 হলে বাম পাশে যেহেতু x নাই তাহলে বাম পাশে 2ই থাকবে, অভেদ চিহ্ন দেওয়ার দরকার নাই, জাস্ট সমান। আর এইখানে দেখো -2 বসাইলে তোমার -2 + 2 0, তার মানে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে এখানে মান পাওয়ার কোনো পসিবিলিটি নেই, সুতরাং এটা বাদ। আর এখানে দেখো -2 বসালে -2 + 1 তার মানে -1 দিয়ে বিগ গুণ করলে হচ্ছে -b, তাহলে অতএব লেখা যায় b = -2। এখন a এবং b এর মান কিন্তু আমরা দুটাই পেয়ে গেছি। এখন তোমার কাজ হচ্ছে এ ও বির মান সমীকরণে আগে বসায় দাও। তাহলে দেখো সমীকরণ 1 এ বি এর মান বসে পাই, তাহলে এ বি এর মান বসাবো। 1 নম্বর সমীকরণ ছিল হচ্ছে 2/x + 1 × x + 2, অভেদ চিহ্ন দাও এবার। আর এর পরিবর্তে তুমি কি লিখবা, এর পরিবর্তে লিখবা 2, তাহলে 2/x + 1, তারপর প্লাস দেওয়ার দরকার নাই কারণ বির মান যে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই প্লাসে তো মাইনাস, ওই জন্য মাইনাস দিলাম আমরা। আর এইখানে দেখো বির পরিবর্তে লিখবা 2 আর এখানে x + 2। এটাই হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের সমাধান। অর্থাৎ এই যে q(x) 8x² - 2/q(x) এটাকে আংশিক ভগ্নাংশ রূপান্তরিত করলে এই ফর্মটা অর্থাৎ এই রূপটা চলে আসে কিন্তু। তাহলে এটা একদমই সহজ, আশা করি তোমরা পারবা। আচ্ছা আসো এরপরে আমরা 15 নাম্বার যে সৃজনশীল ম্যাথটা আছে এটা আমরা করব সলভ। 15 নাম্বারটা কি বলে দেখো, 14 নম্বর কিন্তু ওকে, 14 ওকে হয়ে গেল। এবার 15 আমরা করি। দেখো 15 নম্বর বলতেছে দুইটা বহুপদী দেওয়া আছে, একটা p(x) আর একটা q(x)। ক নাম্বার বলতেছে p(x) কে আদর্শ রূপে লেখো, অর্থাৎ একটা বহুপদীকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। আদর্শ রূপ মানে কি, আদর্শ রূপ হচ্ছে একটা বহুপদীর সর্বোচ্চ ঘাত, তারপরে পর্যায়ক্রমে ছোট ঘাত, তার চেয়ে ছোট ঘাত, এইভাবে লিখতে 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 একটা পর্যায়ে আসে ঘাত অর্থাৎ চলক ছাড়া যেটা ধ্রুবক লেখা, এই পদ্ধতিকে লেখাকে বলা হয় তোমার একটা বহুপদীর আদর্শ রূপ। তাহলে আসো আমরা ওই আদর্শ রূপ লিখি। তাহলে 15 ক নাম্বার, তাহলে p(x) বহুপদীর আদর্শ রূপ আমরা লিখব p(x) বহুপদীর আদর্শ রূপ। p(x) বহুপদীর আদর্শ রূপটা কি, তাহলে প্রথমেই p(x) বহুপদীর আদর্শ রূপ প্রথমে আগে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ লেখা লাগবে, তার মানে 4x⁴। তাহলে p(x) তো লিখবাই ইকুয়াল 4x⁴। তারপরে x⁴ হয়েছে, এবার x³ যুক্ত পদ হবে, তার মানে 12x³, তাহলে +12x³। এবার স্কয়ার যুক্ত পদ হবে প্লাস এই যে 7x², +7x²। তারপরে x যুক্ত পদ এই যে -3x, -3x। তারপরে তোমার হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট আসলে হচ্ছে -a, তাহলে -a। এটা হচ্ছে একটা বহুপদীর আদর্শ রূপ, p(x) বহুপদীর এটা আদর্শ রূপ। আর এই আদর্শ রূপ লেখার পরে মুখ্য সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কোনো একটা বহুপদীর আদর্শ রূপে লেখার পরে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকেই বলা হয় মুখ্য পদ, এবং এই মুখ্য পদের যে সহগ এটাকে বলবো আমরা মুখ্য সহগ। সুতরাং আমরা এই বহুপদীর মুখ্য সহগ পাবো কিন্তু এই 4, এই 4 না, আসলে এইটা 4, এই 4 হবে মুখ্য সহগ। তাহলে লিখবা তুমি p(x) বহুপদীর p(x) বহুপদীর মুখ্য সহগ ইকুয়াল হচ্ছে 4। এই যে এই 4। আচ্ছা ক নম্বর গেল। এখন চলে আসো আবার ওই যে একই ঘটনা, উৎপাদক হিসেবে দাবি করতেছে যে p(x) এই বহুপদীর বলতেছে x + 2 হচ্ছে উৎপাদক, যদি হয় তাহলে এর মান নির্ণয় করো। তাহলে আবারও লেখো, তোমার দেওয়া আছে, এটা আমি রেখেই দিলাম। তাহলে এখানে আমরা লিখবো এটা খ নাম্বার, তো 15 খ।
তাহলে 15 খ নাম্বার এটা দেখো 15 খ, তাহলে তুমি লিখবে এখানে দেওয়া আছে এটা। তাহলে এই বহুপদীর উৎপাদককে x+2, তাহলে লেখো পি অফ এক্স বহুপদীর x+2 একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি, ইফ অ্যান্ড ওনলি ইফ, এগুলো হচ্ছে তোমার গণিতের ভাষা। আর যদি এবং কেবল যদি তোমার পি অফ -2 = 0 হয়। আবারও বলেছি যে উৎপাদক যেহেতু x+2 যেহেতু উৎপাদক, তাহলে এইটা উৎপাদক যেহেতু আমরা পাইছি, তাহলে এইটার সমান তুমি জাস্ট 0 ধরে দিবা, ধরার পরে x এর মান বের করবা, x = -2, x = মাইনাস হয়েছে, পি অফ -2 = 0। ঠিক আছে, পি অফ -2 = 0 এইটা। তাহলে এখন লেখো অতএব পি অফ এক্স এর পরিবর্তে কি লিখবা, -2 ইকুয়াল, তাহলে 4 ইন্টু দেখো 4 ইন্টু এক্স এর পরিবর্তে -2 তার উপরে পাওয়ার হচ্ছে 4 প্লাস 12 ইন্টু -2 তার উপর পাওয়ার কিউব প্লাস 7 ইন্টু -2 উপরে স্কোয়ার -3 ইন্টু -2 মাইনাস এ তো থাকবেই। আচ্ছা, এরপরে দেখো এইখান থেকে মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যক আছে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে 4 আর 2 এর উপর 4 মানে তো 16, 4 16 64 64, আর এখানে মাইনাসের উপর কিউব মানে তো মাইনাস প্লাসে মাইনাস, এখানে আসে 24, এখানে হচ্ছে সরি 8 হচ্ছে 8 8 12 96, তারপরে মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 4 7 28, এই যে 2 2 4 4 7 28, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 3 2 6 মাইনাস এইখানে জাস্ট তুমি একটু হিসাব করে নাও। তাহলে দেখো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে যোগগুলো হিসাব করা, একবারে হিসাব করে দেই। 64 মাইনাস 96, তারপরে প্লাস 28 প্লাস 6 ইকুয়াল 2, তার মানে 2 মাইনাস এটা হচ্ছে, তাহলে 2 মাইনাস এটা আসলে কার মান, এই যে পি অফ -2 মান না। আর পি অফ -2 সমান তুমি কি ধরছো, পি অফ -2 সমান 0 ধরনি, তাহলে এখানে লিখতে পারো শর্ত মতে, অথবা এইভাবে লিখতে পারো। দেখো এটাকে আমি এইভাবেও কিন্তু তুমি সাজাইতে পারো, যেহেতু পি অফ -2 ইকুয়াল 0, অতএব পি অফ -2 মানে তো এইটা, 2 মাইনাস ইকুয়াল তাহলে 0 হবে। তাহলে এইখান থেকে দেখো 2 ইকুয়াল মাইনাস ওই পাশে পার করে দিলে তোমার হচ্ছে শুধু অতএব সমান কি 2, এর মান কিন্তু 2 পাইছো, আর এর মানই কিন্তু বের করতে বলছে। দেখো এর মান নির্ণয় করো, তাহলে আমরা এর মান কিন্তু বের করছি, এটাই হচ্ছে তোমার আনসার। আচ্ছা, এরপরে আসো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার কি বলে, দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক আছে। অর্থাৎ এই যে দুইটা বহুপদী আছে, একটা পি অফ এক্স বহুপদী, একটা কিউ অফ এক্স বহুপদী, এখন বলতেছে এই দুইটা বহুপদীর একটা কমন উৎপাদক, অর্থাৎ এমন একটা উৎপাদক যেটা পি অফ এক্স বহুপদীর মধ্যেও আছে, কিউ অফ এক্স বহুপদীর মধ্যেও আছে। তাহলে আমরা কিন্তু অলরেডি দেখো খ নাম্বার কিন্তু বলে দিচ্ছে পি অফ এক্স এর কিন্তু একটা উৎপাদক x+2, তার মানে এইখানে x+2 একটা উৎপাদক তুমি পাইছো। আর এই x+2 দিয়েই যদি তুমি এইটাকেও চেক করো, তাহলে তুমি কিন্তু অঙ্কটা কিন্তু ইজি হয়ে যায়। দেখো আমরা এইভাবে করি, 15 গ নাম্বার তোমার লেখো খ হতে পাই, খ নং হতে পাই, এটা গ নাম্বার করতেছি আমরা। খ নং হতে পাই কি এর মান যেহেতু আমরা পাইছি হচ্ছে 2, এ ইকুয়াল হচ্ছে 2, তাহলে অতএব তোমার পি অফ এক্স সমান কি দাঁড়াচ্ছে, পি অফ এক্স সমান তোমার আদর্শ আকারে যদি লেখো তাহলে হচ্ছে 4x⁴, তারপরে তোমার প্লাস 12x³ প্লাস 7x², তারপরে তোমার হচ্ছে প্লাস 3 প্লাস না -3x, তারপরে হচ্ছে তোমার হচ্ছে -3x, তারপর মাইনাস হচ্ছে আর এর মান যেহেতু 2, তাহলে এ বসানো যাবে না, এর পরিবর্তে 2 বসাবো, এই যে পেয়ে গেছি আমরা। তাহলে পি অফ এক্স পেলাম।
এখন এই পি অফ এক্স বহুপদীর একটা উৎপাদক তো এক্স প্লাস টু হবেই, তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখি আরো কি কি আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ আমরা করবো। তাহলে আমরা কিন্তু জানি একটা উৎপাদক এক্স প্লাস টু, এক্স প্লাস টু। তাহলে জাস্ট তুমি এইখানে কি করবা, ক্যান্সেল মেথড পদ্ধতিতে তুমি এটা বের করবা। আর দেখো ক্যান্সেল মেথডটা কি, এখানে আছে 4x টু দি পাওয়ার 4, তার মানে এই জায়গায় তোমার লাগবে হচ্ছে 4x কিউব। তাহলে গুণ করে দাও, তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4x 4, তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 8x কিউব, আবারও x প্লাস 2। তাহলে এইবার প্লাস হচ্ছে 4x স্কোয়ার নিলে হচ্ছে প্লাস 4x কিউব প্লাস কত হচ্ছে তোমার দেখো 4x 4 2 8, তাহলে 8x স্কোয়ার। আর এই জায়গায় আবারও x প্লাস 2, তোমার মিলান লাগবে হচ্ছে 8x স্কোয়ার হয়ে 7x স্কোয়ার হয়ে গেছে 8, তার মানে মাইনাস x দাও। মাইনাস x দিলে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে মাইনাস 2x এখানে লাগবে মাইনাস 3x। তাহলে আবারও x, আবারও দেখো আবারও হচ্ছে x প্লাস 2 নাও, আর এই জায়গায় মিলান লাগিচ্ছে হচ্ছে মাইনাস 2x হয়ে গেছে। তাহলে মাইনাস শুধু তুমি দাও হচ্ছে -1 দিলে মাইনাস এক্স, মাইনাস এক্স আর মাইনাস 2x মাইনাস 3x, আর প্লাস মাইনাসে মাইনাস 2 কে 2 মানে 2। তাহলে তোমার এই জায়গায় হচ্ছে এক্স প্লাস 2, ওই যে আগেরটার মতো এক্স প্লাস 2 চারটার জন্য একটা, এখানে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে দেখো এইখানে তুমি লিখবা এক্স প্লাস 2 তো লিখবা, আর এইখানে দেখো 4x স্কোয়ার কমন নিলে থাকে কি, 4x স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস 1, আর এখানে -1 কমন নিলে এক্স প্লাস 1। তাহলে তোমার এক্স প্লাস 1 দুইটার জন্য একটা আগে সাজায় লিখি, এক্স প্লাস 2 আর এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 1। তাহলে এইখানে তুমি ইচ্ছে করলে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু, এখন দেখো 4x স্কোয়ার মানে কি 2x এর উপর হোল স্কোয়ার দিলেই 4x স্কোয়ার হয় -1, তার মানে কি 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। অর্থাৎ এটাই বুঝাই দিই, দেখো 4x স্কোয়ার মানে কি আসলে 2x স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে তো 1ই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। এইটাই এখানে লিখছি আমি, দেখো এখানে এটা। তাহলে উৎপাদক কিন্তু হয়ে গেল। তাহলে এইটা এর উৎপাদক হলো, এরপরে তোমার এই পাশে উৎপাদকটা তোমার লিখতে হবে। এখন কিউ অফ এক্স এর উৎপাদক করতে হবে। এখানে যদি আমি করি, দেখো কিউ অফ এক্স এর এখানে তো জায়গা আছে, আমি এটা মিশাতে চাচ্ছি না। এইবার দেখো কিউ অফ এক্স এর উৎপাদক, তাহলে আবার কিউ অফ এক্স ইকুয়াল কি, কিউ অফ এক্স ইকুয়াল হচ্ছে তোমার 6x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 26। তাহলে এইটার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এখন এই যে এই বীজগাণিতিক রাশি, অর্থাৎ এই রাশিটার এক্স এর ভ্যালু তোমার কি বসায় দিলে টোটাল মানটা 0 হয়, এটা তোমার ক্যালকুলেটরে দেখতে হবে। তাহলে ক্যালকুলেটরে তুমি যদি এটা যদি ইনপুট দিয়ে তোলো, এই পুরো সমীকরণটা তুলে যদি ক্যালক বাটনে চাপ দাও, তাহলে তুমি তো তোমার চলে আসবে আসলে কি বসাইতে দিলে হয়। তখন তোমাকে 1 বসাইতে হবে, 2 ইনপুট দিতে হবে, 3 ইনপুট দিতে হবে, বা -1 ইনপুট দিবা, -2 ইনপুট দিবা, অর্থাৎ কোন মানের জন্য এক্স এর কোন মানের জন্য 0 হয় সেটা তোমাকে করতে হবে। তাহলে দেখো 6x কিউব প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 26। আচ্ছা, করার পরে ক্যালকে দিলাম, দেওয়ার পরে তোমার এখানে -2 হওয়ারই সম্ভাবনা আছে, কারণ এই যে -2 এখানে একটা আছে, দেখি -2 বসায় দিয়ে আগে প্রথমে -2, হ্যাঁ 0 হয়ে গেছে, 0 -2 বসে দিয়েছে 0। তাহলে দেখো -2 বসায় যেহেতু 0 হয়েছে, তার মানে কি x প্লাস 2 আরো একটা উৎপাদক। তাহলে x প্লাস 2 আরো একটা উৎপাদক যদি হয়, তাহলে এখানে আমরা ক্যান্সেল মেথড প্রয়োগ করব। তাহলে x প্লাস 2 আর এখানে জায়গা রাখো, তাহলে 6x কিউব, তার মানে কি 6x স্কোয়ার, গুণ করে দাও 6x কিউব প্লাস 12x স্কোয়ার, আবারও x প্লাস 2। তাহলে এইখানে শুধু x স্কোয়ার, আর হয়ে গেছে তোমার কিন্তু 12x স্কোয়ার। তাহলে 12x স্কোয়ার যেহেতু হয়ে গেছে, তাহলে মানে তোমার ব্যালেন্স করতে গেলে লাগবে হচ্ছে -11x, তাহলে -11x স্কোয়ার, আর এই জায়গা তোমার হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস, তোমার কত হচ্ছে 9 11 22 22x হয়ে গেল,
এই যে প্লাস মাইনাসে মাইনাস, 11 দুগুণে 22x, তাহলে আবারও দেখো x প্লাস 2 তোমার 22x মিলার লাগি -9x, তার মানে তোমার বেশি হয়ে গেছে। এখানে তোমার লাগবে হচ্ছে তোমার +13, যদি দাও তাহলে +13x, আর এই জায়গায় প্লাস প্লাস হচ্ছে প্লাসই, 13 দুগুণে 26। দেখো এটা এটা কিন্তু মিলে গেছে, অর্থাৎ তোমার -22 থেকে 13 বাদ দিলে কিন্তু তোমার -9 হয়। তাহলে এইখানে তুমি লিখতে পারছো, এখানে এখানে আসে, আমি এখানে লিখি, দেখো তাহলে x প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু ইন্টু তোমার 6x² -11x প্লাস 13। এখন দেখো লক্ষ্য করো, একটা মানে কমন একটা উৎপাদক কিন্তু তুমি কিন্তু পাইছো। এই যে দেখো কমন উৎপাদক, এই যে এই পি অফ এক্স বহুপদীর মধ্যে x মাইনাস টু এটা একটা উৎপাদক, আবার এই কিউ অফ এক্স বহুপদীর মধ্যে আবার দেখো যে x প্লাস টু এটাও একটা উৎপাদক, অর্থাৎ এখানে একটা উৎপাদক আছে যেটা x প্লাস টু, এই বহুপদীরও একটা উৎপাদক x প্লাস টু। তাহলে আর কিন্তু এই যে এই উৎপাদক অর্থাৎ এই রাশিটাকে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করার কোনো প্রয়োজনই হয় না, কারণ তুমি কিন্তু কমন একটা উৎপাদক পাইছো। এই যে এখানে বলেছে সাধারণ উৎপাদক, কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, তাহলে অবশ্যই তো কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক আছে। তাহলে তুমি এটাকে লিখবা এইভাবে, তুমি লেখো অতএব পি অফ এক্স এবং কিউ অফ এক্স বহুপদী দ্বয়ের মধ্যে একটি সাধারণ উৎপাদক কি বিদ্যমান, সেটা কি একবার তুমি মানে উল্লেখ করে দিলে, এক্স প্লাস টু, সাধারণ উৎপাদক এক্স প্লাস টু বিদ্যমান এটা দেখানো হলো, বা শুড শুড, অর্থাৎ দুইটা বহুপদীর মধ্যেই এক্স প্লাস টু একটা কমন একটা ফ্যাক্টর বা উৎপাদক আছে, সেটা আমরা কিন্তু দেখালাম। আশা করি বুঝতে পারছো।